ছিলাম একটা মিনি ব্লগ। তো এখন বাজে 4:30, তো উঠে পড়েছি, এখন যাবো আমার মর্নিং ওয়াকে। অনেকদিন যে প্ল্যান হচ্ছিল যাবো যাবো, কিন্তু আমার ঘুম এতটাই যে উঠতে পারি না। তো রিমি ফোন করে তুলেছে আজকে, তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, কিন্তু ম্যাডাম এখনো এসে উঠতে পারেনি। আর আমরা হাঁটতে বেরোই না, আমরা ফটো তুলি, ভিডিও করি। আমার ডান্সের ভিডিও করার থাকে, ওগুলোই করতে আমরা বেরোই। আর এখানে আমি রাস্তা ভুলে গেছিলাম, ওখানে খুব সুন্দর লোকেশন ছিল, আগের বারে আমি ভিডিও করতে গেছিলাম। তো রিমিরও ওই জায়গাটা যাওয়ার ইচ্ছে ছিল, তো আমি রাস্তাই ভুলে গেছিলাম। তো এখানে ওইটাই বলছিল যে আমি রাস্তা ভুলে গেছিলাম, তো রাস্তা খোঁজা হচ্ছিল। তো ফাইনালি অনেক খুঁজে খুঁজে চলে এসেছি। এখানে বেশ ফটো ভিডিও তুললে ভালো হয় এই জন্য। আর এখানটা একটা বাগান বাড়ি মতো ছিল, ওখানটা আজকে আমরা ঢুকেছিলাম, একটা কাকিমা বলেছিল ঢোকা যাবে, চাবি দিয়ে গেছিল আমাদেরকে। আবার করে ফেলেছে। আমরা যে রিসর্টটার ভেতরে গিয়েছিলাম ফটো তুলতে, সেটার ওখানে ব্যাগ ভুলে, ব্লুটুথ সব কিছু আছে, ভুলে গিয়ে চাবি আমরা ছুড়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি যে উনি ভেতরে কেউ আছে কিনা তাকে বলতে, যাতে খুললে আমরা ব্যাগটা নিতে পারি। তো গর্ভ মেয়ে। কোনো অপশন ছিল না বলে একটা ভাইকে পাশে দাঁড়িয়েছিল, তাকে ডেকে তাকে পাঁচিল টপকে তারপরে ব্যাগ উদ্ধার করা হয়েছিল। রিমির ব্যাগ উদ্ধার হয়েছে। রিমি এখন এমন এমন কাণ্ড আমাদের সাথে হয় যে কি বলবো। আমরা দেবই, আমি দেবো না মানে এটা কি, ফোনও পড়ে যাচ্ছে। রিমি এমন একটা কাণ্ড করেছে, এখন আমাদের হাসি পাচ্ছে যে আমরা ওইটুখানি সময় কি করলাম। কিছু বলতে চান? এখনো হাঁপিয়ে গেছে বলে একটু জল খাচ্ছে। আমার নিতে বলেছে, আমি ভাই কিনতে পারি না। তো মর্নিং ওয়াক থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দুপুরবেলা খেতে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কেন কোনো কাজ ছিল না, যে ছিল ছুটি আমার। তারপরে ভাই এখানে একটু আইসক্রিম এনেছিল, ওটাই খাচ্ছিলাম। আর আমার আইসক্রিমেরই কাঠি দেয়নি, তো এইভাবেই খেতে হচ্ছিলো আমাকে। তো ভিডিও বানাতে গিয়ে আমার হাত দিয়ে পড়ে আমার এই এত সুন্দর কভারটা ভেঙে যায়। আমার খুব পছন্দের কভার ছিল, তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে, কারণ নিজের উপরেই রেগেছিলাম, আমার হাত দিয়ে পড়ে গেছিলো। তারপরে পুচি এসেছিলো, তোর সাথেই খেয়েছিলাম। তার জন্য এতটাই টাটা।